হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজকে আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজও চলে এসেছি ক্লাস 10-এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে দ্বিঘাত সমীকরণের সেই অঙ্কগুলি নিয়ে। তো আজকে আমি শুরু করছি 6-4 অঙ্কটি। তো এই অঙ্কটা কি বলছে তোমরা দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে দেখো বলে দিয়েছে তার বিক্রয় মূল্যটা 336 টাকা, তার ক্রয় মূল্য কিন্তু বলে দেয়নি। তাহলে আর বলেছে কি, ঘড়িটি ক্রয় করেছিলেন যত শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে আমরা প্রথমে ক্রয় মূল্যটা ধরে নেব। তাহলে চলো লিখে নিই। ধরি ক্রয় মূল্য, ধরি ঘড়িটি ক্রয় মূল্য x টাকা। এরপর দেখো এখানে কি বলছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তাহলে x টাকায় তিনি ঘড়িটি ক্রয় করেছেন এবং শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে তার শতকরা লাভ হলো কত? x টাকা। তাহলে এরপর লাইন লিখে নেব, তার শতকরা লাভ হলো x টাকা। শতকরা লাভ হলো মানে কত? শতকরা মানে হচ্ছে 100 টাকায়। তার মানে ঘড়িটির 100 টাকায় লাভ হলো x টাকা। বুঝতে পারলে? তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি, ঘড়িটি 100 টাকায় লাভ করছে কত? যদি সে 100 টাকা কিনতো তাহলে সে লাভ করছে তাতে x টাকা। তাহলে এখানে লিখে নিতে পারি 100 টাকায় লাভ হলো x টাকা। 100 টাকা ছিল তার ক্রয় মূল্য, তাহলে 100 টাকায় লাভ হলো x টাকা। তাহলে কি লিখবো? 1 টাকায় লাভ হলো তাহলে কত টাকা? x বাই 100 টাকা। এবার তার প্রকৃত ক্রয় মূল্য কত ছিল? দেখো আমরা লিখে নিয়েছি, ঘড়িটির ক্রয় মূল্য ছিল x টাকা। তখন আমরা লিখবো কত? তাহলে x টাকায় তাহলে তার লাভ হতো কত হবে? x স্কয়ার মানে x আর এই গুণ x মানে x স্কয়ার ভাজিত 100 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যখন x টাকা, তখন তার লাভ হলো x স্কয়ার বাই 100 টাকা। তাহলে এটা হচ্ছে লাভ। তাহলে এখানে আমরা কি জানি? এইটা হচ্ছে কি? এটা হচ্ছে তার লাভ, এটা হচ্ছে তার ক্রয় মূল্য x। তাহলে আমরা কি জানি? ক্রয় মূল্য প্লাস লাভ সমান বিক্রয় মূল্য। এটা আমরা জানি। মানে যদি কোনো একটা জিনিস ধরো তোমরা কিনলে যত টাকায়, এবার একটা দামে তোমরা বিক্রি করে দিলে, সেটা বিক্রয় মূল্য। তোমার লাভ হলো কত টাকা? যত টাকা তোমরা এক্সট্রা বিক্রি করলে সেই টাকাটা হচ্ছে লাভ। তাই ক্রয় মূল্যের সাথে সেই এক্সট্রা যত টাকা বিক্রি করলে মানে লাভটা যোগ করলেই তোমরা সেই টাকাটায় বিক্রি করছো, তাহলে বিক্রয় মূল্যের সাথে সমান হলো। অঙ্কে আমাদের ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা যোগ লাভ কত টাকা? এক্স স্কোয়ার বাই 100। বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 336 টাকায় বিক্রি করবে, মানে 336 হয়ে গেল এটা। এবার এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো? এখানে দেখো 100 লসাগু যাবে, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে 100, তাহলে 100 এবং যেটা হলো তার সাথে x গুণ, তাহলে এখানে আসবে 100 x প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1, একের সাথে x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার সমান 336। এর পরের লাইনে
এই সাইডে করে দিচ্ছি, দেখো এখানে আসবে 100x প্লাস এক্স স্কোয়ার, এটা কোনাকুনি গুণ এসে যাবে 336-এর সাথে দুটো শূন্য গুণ, 336 সাথে 100 গুণ হলো। তাহলে এবার এটাকে সাজিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস এইটা এদিকে চলে আসবে 336 দুটো শূন্য, এটা সমান 0। এটা দেখো দ্বিঘাত সমীকরণে আকারে তৈরি হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ কেন, আগেও বলেছি এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে দেখো 2, মানে এটা তাহলে দ্বিঘাত, আর এখানে একচল বিশিষ্ট শুধুমাত্র এক্স রয়েছে, তাহলে এটা তৈরি হয়ে গেল একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ। দেখো তোমরা বুঝতে পারলে কি। দেখো এবার 6-এর অঙ্কটা কি বলছে, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো স্রোতের অঙ্কতে ধরো একজন মাঝি, যে রতন মাঝি, এই টোটাল দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, সেই দিক থেকে এদিকে যাচ্ছে আবার এদিকে ফিরে আসছে। যখন প্রথমে গেছে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে গেছে, অনুকূলে গেছে মানে কি, স্রোত যেদিকে বইছে। এবার দেখো স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা যায় তাহলে নৌকাটা জোরে যাবে, কারণ নৌকোর একটা বেগ আছে আর স্রোতের একটা বেগ আছে, সেই বেগে নৌকোটাকে আরও জোরে এগিয়ে নিয়ে যাবে। সেই বেগটাকে কি বলবো, সেটা হচ্ছে অনুকূলের বেগ। তাহলে কি বুঝলে, অনুকূলের বেগ সমান, অনুকূলের বেগ মানে কি, নৌকার নিজের বেগ, নৌকার বেগ যোগ কোনটা, স্রোতের বেগ। বুঝতে পারলে, অনুকূলের বেগ। এবার যখন সে 21 কিলোমিটার চলে গেল, এবার যখন ওই একই পথ আবার ফিরে আসবে নৌকা নিয়ে, তখন কি, স্রোত আমার এই দিকে বইছে। প্রথমে যখন স্রোত এদিকে গেছে তার সাথে ওই দিকে গেছে, তার মানে তখন অনুকূলে গেছে। এবার ও নৌকাটাকে নিয়ে এদিকে ফিরে আসছে, কিন্তু স্রোত তোমার এদিকেই বইছে, তখন কি, নৌকাটাকে একটা বাধা দেবে। বাধা দেবে মানে কি, তাহলে ওর বেগটা কমে যাবে, সেই বেগটাকে আমরা কি বলছি, প্রতিকূল বেগ। তাহলে আমরা এখানে লিখে নেবো কি, প্রতিকূলের বেগ মানে কি, সূত্রটা কি আছে, প্রতিকূলের বেগ মানে, প্রতিকূলের বেগ মানে তাহলে কি, নৌকার বেগ মানে যে বেগে নৌকাটা যাচ্ছে, নৌকার বেগ মানে ও ডাঁট টেনে হোক বা যে চালিত বেগ, সেই যে বেগটা যে যাচ্ছে নৌকা তার সেই বেগটা মানে নিজস্ব বেগ বিয়োগ স্রোতের বেগ, মানে স্রোত তার উল্টো দিকে বইছে, তাই স্রোতের বেগটা বাদ হয়ে গেল। এই হচ্ছে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। এবার তোমাদের অঙ্কে বলেছে দেখো, স্রোতের বেগ ঘন্টায় বলে দিচ্ছে 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার যাচ্ছে কি, স্রোতের বেগটা বলে দিচ্ছে, মানে এই স্রোতের বেগ অঙ্কতে বলে দিয়েছে। রতন মাঝির অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগলো, মানে টোটাল সময়টা, মানে গেছে আবার এসেছে, সেই সময়টা কত লেগেছে, 10 ঘন্টা। কোন বেগ, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। তাহলে আমরা এখানে নৌকার নিজস্ব বেগটা আমরা জানি না, তাহলে নৌকার বেগটা কি করতে হবে, আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে লিখে নিই, ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, নৌকার বেগটা।
আর স্রোতের বেগ আমায় বলে দিয়েছে 2 ঘন্টা 2 কিলোমিটার, এবং আর এখানে লিখে দিয়েছে স্রোতের বেগ ঘন্টা, এটা বলে দিয়েছে কত 2 কিলোমিটার। তাহলে অনুকূলের বেগ তাহলে কত হলো, এখানে লিখে নেবো তাহলে অনুকূলের বেগ তাহলে দুজনের যোগ হয়ে যাবে নৌকার বেগ আর স্রোতের বেগ। তাহলে কত আসছে দেখো, নৌকার বেগ হচ্ছে x প্লাস স্রোতের বেগ 2 এত কিলোমিটার পার ঘন্টা, বা লিখে নিতে পারো অনুকূলের বেগ ঘন্টায় x প্লাস 2 কিলোমিটার। আর প্রতিকূলের বেগ তাহলে কত, নৌকার বেগ x, এখানে লিখে x মাইনাস স্রোতের বেগ 2, তাহলে x মাইনাস 2 এত কিলোমিটার পার ঘন্টা, বা ঘন্টায় x মাইনাস 2 কিলোমিটার। এবার বলেছে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে, মানে 21 কিলোমিটার গেছে আবার 21 কিলোমিটার ফিরে আসতে, তাহলে তার সময় কত লাগবে। আমাদের এটা বেগ পেয়ে গেছি, আমরা জানি কি সময় ইকুয়াল টু বেগ, আমরা জানি বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে দেখো দূরত্ব বলে দিয়েছে 21, দূরত্ব আমরা জানি, বেগ আমরা পেয়ে গেছি, বেগ আমরা জানি, তাহলে সময় আমাদের বার করতে হবে। তাহলে ঘুরিয়ে লিখলে সময় তাহলে কত, দূরত্ব ভাজিত বেগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সময়টা বার করতে হবে, তাহলে সময়টা কত লাগবে, অনুকূলে তার সময় লাগছে কত, লেখো অনুকূলে সময় লাগছে অনুকূলে সময় লাগে, মানে অনুকূলে মানে যেতে 21 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে, দূরত্ব 21 কিলোমিটার, মানে দূরত্ব কত, বেগকে দিয়ে ভাগ, অনুকূলের বেগ কত দেখো x প্লাস 2, সময় লাগে এত ঘন্টা। আর প্রতিকূলে সময় লাগবে প্রতিকূলে সময় লাগে কত লাগবে, একই পথ মানে 21 কিলোমিটারই যাবে, সময় তখন কত, প্রতিকূলের বেগ হচ্ছে x মাইনাস 2, এটা এসে গেল ঘন্টাতে। দেখো অনুকূলে যেতে তার সময় লেগেছে এত ঘন্টা, প্রতিকূলে যেতে সময় লেগেছে এত ঘন্টা, টোটাল সময় লেগেছে কত, 10 ঘন্টা। তাহলে আমরা কি লিখব, 21 ভাজিত x প্লাস 2 অনুকূলের সময় লেগেছে প্লাস প্রতিকূলে কত 21 ভাজিত x মাইনাস 2 সমান সমান 10 ঘন্টা। এবারে এটাকে আমাকে ভেঙে নিতে হবে। দেখো এখানে দেখো দুদিকে দুজনেরই 21 আছে, তাহলে 21টাকে আমরা কমন নিয়ে নিলাম, নিয়ে কত 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 নয়, এটা ছিল x প্লাস 2 ছিল, x প্লাস 2 আর 1 বাই x মাইনাস 2 বলে সমান 10। এটাকে এই সাইডে করে নিচ্ছি, দেখে নাও x প্লাস 2 আর x মাইনাস 2 তলায় লসাগু যাবে, x প্লাস 2 আর এটা হচ্ছে x মাইনাস 2, তাহলে কত আসবে, দুজনের লসাগু x প্লাস 2 সাথে x প্লাস 2 মিলে গিয়ে এখানে আসবে x মাইনাস 2 প্লাস এখানে x মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে গিয়ে শুধুমাত্র পড়ে থাকবে x প্লাস 2 সমান সমান 10 ভাজিত 21টা, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 21টা তলায় চলে আসবে 10 বাই 21। দেখো মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, উপরে রইল 2x ভাজিত x কে এর সাথে গুণ করলে একটা আসবে x স্কয়ার মাইনাস 2x
প্লাস 2 কে একবার x এর সাথে গুণ করলে প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 সমান 10/21 মাইনাস 2x প্লাস 2x এখানে কেটে গেল। এবার কোণাকুণি গুণ করে দাও, বা এই 2 কে এদিকে 10 দিয়ে কেটে যাও, 2 দিয়ে 5 দুগুণে 10, 21টা উপরে গুণ হয়ে গেল, এসে যাচ্ছে 21x, আর এই জিনিসটা উপরে গুণ হয়ে যাবে সমান 5 দিয়ে 5x² মাইনাস 5 ছেড়ে 20 হলো। দেখো দ্বিঘাত আকারে সাজিয়ে নাও, 5x² মাইনাস 21xটাও সমান আর দিকে গেলে মাইনাস হয়ে যাবে 21x মাইনাস 20 সমান 0। দেখো এটা দ্বিঘাত আকারে সাজানো হয়ে গেল। এখানে যদি আমাদের বলতো নৌকার বেগ কত, এখান থেকে আবার আমরা সমাধান করে x এর মানটা বার করে নিতাম। যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ বার করতে বলেছে, এখানে আমি অঙ্কটা ছেড়ে দিলাম। পরীক্ষায় তোমাদের বলতেই পারে যে নৌকার বেগ কত, তখন তোমাদেরকে এখান থেকে সমাধান করে x এর মানটা বার করে নিতে হবে। দেখো এটা বুঝতে পারছো কি, তারপর নোট করে নাও। 6 দাগে VI এর অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এই অঙ্কটাকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে বলেছে। তো এখানে মহিম অপেক্ষা বলেছে, দেখো মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিমের সময়টা কিন্তু কত লাগে সেটা বলেনি, তাহলে আমরা প্রথমে মহিম কতক্ষণ সময় লাগে সেটা আমরা ধরে নেব। তাহলে চলো শুরু করি। দেখো ধরি মহিমের কাজটি করতে সময় লাগে x ঘন্টা। তাহলে মজিদের কতক্ষণ লাগবে, ওর থেকে 3 ঘন্টা বেশি, x প্লাস 3। এখানে পাশেই লিখে নাও, মজিদের সময় লাগবে কতক্ষণ, x প্লাস 3 ঘন্টা। এর থেকে 3 ঘন্টা বেশি। এবার দেখো মহিমের পুরো কাজটা করতে x ঘন্টা লেগেছে, তাহলে মহিম 1 ঘন্টায় কতটা কাজ করবে। তাহলে জিনিসটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কি হবে, মহিম 1 ঘন্টায় কাজটি করবে কত অংশ কাজ করবে, টোটাল কাজটা ছিল 1 অংশ, তার সময় লেগেছিল x ঘন্টা। তাহলে ও যদি 1 ঘন্টায় কাজটা করতে, তার সময় লাগবে কত, 1/x ঘন্টা। বুঝতে পারলে কি, দেখো টোটাল কাজটা ছিল 1 অংশ, সেই 1 অংশ মানে পুরো কাজটা করতে মহিমের সময় লাগছিল x ঘন্টা। তাহলে সে x ঘন্টায় করছিল 1 অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/x, সরি এটা ঘন্টা হবে না, এটা অংশ হবে, 1/x অংশ কাজ। তাহলে মহিম 1 ঘন্টায় কাজটা করবে 1/x অংশ। একইভাবে মজিদ 1 ঘন্টায় করবে এটা উল্টে যাবে, সময় উল্টো হবে, তাহলে কত, 1/x প্লাস 3 এত অংশ কাজ। মজিদ তাহলে 1 ঘন্টায় করবে
1/x+3 অংশ কাজ, এ 1 ঘন্টায় করবে 1/x অংশ কাজ। এবার বলেছি আমরা, দেখো প্রশ্নে তারা উভয়ে একসাথে কাজ করেছে, তখন তাদের 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে এরা যদি উভয়ে কাজ করে একসাথে, তাহলে কত কাজ করবে? তাহলে এদের দুজনের যোগ, দুজনে যদি একত্রে কাজটা করে, তাহলে দেখো মহিম ও মজিদ একত্রে কাজ করবে, কত অংশ হবে? 1/x প্লাস 1/x+3, টোটাল এত অংশ কাজ করবে। বুঝতে পারলে? এবার দেখো আমাদের এখানে অংশে এসেছে কত অংশ কাজ করবে, আর আমাদের এখানে এতে দিয়েছে 2 ঘন্টায় শেষ করতে পারে বলেছে। তাহলে এই 2 ঘন্টাটাকে আমাদের অংশে নিয়ে যেতে হবে, তবেই এর সাথে সমান হবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে? উভয় একত্রে লিখবার পরে উভয়ে একত্রে করে কত? 2 ঘন্টায় কাজ। তাহলে কত অংশতে পরিবর্তন করলে কি হবে? একত্রে করে 1/2 অংশ কাজ। ঘন্টাটাকে উল্টে দিলেই অংশে চলে আসবে, মানে কাজ আসবে। এখানে দেখো ঘন্টাটাকে ব্যস্তানুপাতিক আছে, তোমার অপোজিট করলে কত আসছে? 1/x+3, এক্সটা 1/x, তাহলে এটাও একইভাবে এটা অংশে চলে এসেছে। তাহলে এই অংশের সাথে তাহলে এই অংশ, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কি করব? 1/x প্লাস 1/x+3 সমান সমান কত? 1/2। সমীকরণ আমাদের চলে এসেছে। এই সমীকরণটাকে মানে দ্বিঘাতের আকারে শুধু সাজিয়ে নেবে। কিভাবে সাজাবে? এই দুটো লসাগু করবে আগের মতো, x+3 লসাগু গেল, লসাগুটাকে হর দিয়ে ভাগ, x দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? শুধু x+3। তাহলে এখানে লিখে নাও x+3 প্লাস, একইভাবে এই লসাগুটাকে x+3 দিয়ে ভাগ করব, তাহলে তখন এটা কেটে গিয়ে শুধু পড়ে থাকবে x, এদিকে আছে কত? হাফ। এখানে তাহলে কতটা আসবে? এখানে আসবে 2x+3 ডিভাইডেড বাই x এর সাথে গুণ করব x² প্লাস 3x সমান সমান হাফ। এবার কোণাকুণি গুণ এখান থেকে এদিকে করে দিচ্ছি। দেখো এই দুইটা দিকে গুণ গেলে কত হবে? 2 এর সাথে 2x+3 একবার গুণ হবে, 2 গুণিত 2x+3, আর এদিকে 1 এর সাথে এটা থাকবে কত? x² প্লাস 3x। হলো, দুইটার সাথে গুণ করলে 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6 সমান সমান x² প্লাস 3x। এই জিনিসটাকে এবার সমানের সাজিয়ে নাও, x² প্লাস 3x, 4xটা দিকে গেলে -4x, ওদিকে গেলে -6 সমান 0, প্লাস 6টা সমানের দিকে গেলে -6 হয়ে যাবে। তাহলে কত আসছে এখানে? x², দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসের চিহ্ন বড় আছে তাই না বিয়োগ হলো, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 4 থেকে 3 বাদ দিলে শুধুমাত্র x থাকবে, আর -6 সমান 0। দেখো এটা হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো হয়ে গেল। অঙ্কটা বুঝতে পারলে? এইখানটা তো পুরো দ্বিঘাতের আকারেই আছে, শুধু অঙ্কটা বোঝার ব্যাপার হচ্ছে এই জায়গাটা। দেখো দাগে 7 অঙ্কটা কি বলছে? বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে দশক স্থানীয় অঙ্ক যত তার থেকে 6 বেশি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে কিভাবে করব? দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে আমাকে দশক স্থানীয় অঙ্কটা আগে ধরে নিতে হবে। তাহলে এখানে লেখো ধরি
দশক স্থানীয় অঙ্ক কত এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে বলো? 6 বেশি কার থেকে? দশক স্থানীয় অঙ্ক থেকে, এক্স প্লাস 6, এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এইবার তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যা কিভাবে হবে? দশক স্থানীয় অঙ্ক যা তার সাথে 10 গুণ, আর একক স্থানীয় অঙ্কটা তাই বসবে। তাহলে সংখ্যাটি হলো তাহলে কত? দশক স্থানীয় অঙ্ক যেহেতু 10, এক্স আছে 10x প্লাস একক স্থানীয় অঙ্ক কত আমরা জানি x প্লাস 6, বসিয়ে দিলাম। এটাই তাহলে হলো সংখ্যাটি। এখানে কেন 10 গুণ করলাম বুঝতে পেরেছো? যেহেতু দশক স্থানীয় অঙ্ক 10, যদি শতক হতো তাহলে এখানে আমরা 100 গুণ করতাম। একক, দশক, শতক, দশক মানে 10 গুণ, শতক যদি বলতো তার আগে আমরা যে সংখ্যাটা তার সাথে 100 গুণ করতাম, এইভাবে হয়। বুঝতে পারলে? তাহলে সংখ্যাটি হলো 10x, মানে x এর সাথে 10 গুণ, আর একক স্থানীয় অঙ্ক মানে একের ঘর, তাই এখানে শুধুমাত্র x প্লাস 6, মানে যত ছিল একক স্থানীয় সেটাই বসে গেল। এটা হলো আমাদের সংখ্যাটি। এবার বলছি দেখো অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় মানে কোনটা? এটা দশক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে এই দুটো অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি? x গুণিত x প্লাস 6 গুণ করলাম অঙ্কদ্বয়ের গুণফল। সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যা কোনটা? এটা এর থেকে 12 কম, মানে এটা যা এর যা মান এর থেকে 12 কম, মানে এটা থেকে আমরা 12 যদি বাদ দিই তাহলেই আমরা এদের গুণফলটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যা যা দিয়েছে সংখ্যাটা লিখে নাও, 10x প্লাস x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা, এর থেকে 12 কম। হয়ে গেল আমাদের সমীকরণ তৈরি। এবার এটাকে আমরা দ্বিঘাত আকারে ভেঙে নেব। তো চলো ভেঙে নিই। কি আসবে এখানে? এক্স স্কোয়ার, এক্স দুজনের সাথে গুণ, প্লাস 6 এর সাথে x গুণ করলে 6x ইকুয়াল টু এখানে রইল 10x প্লাস, এটাকে ব্র্যাকেটটাকে ভেঙে দাও, x প্লাস 6 মাইনাস 12 হলো। পরের লাইনে পুরোটাকে এদিকে নিয়ে চলে এসো, এক্স স্কোয়ার প্লাস 6x, 10xটা দিকে এলে মাইনাস হয়ে আসবে 10x, প্লাস এক্সটা এদিকে এলে মাইনাস এক্স, আবার 12 থেকে 6 বাদ দিলে আচ্ছা এদিকে সবটাই নিয়ে চলে এলো মাইনাস 6 প্লাস 12 সমান 0। এবার এটাকে একটা সমানভাবে ভেঙে নাও, এক্স স্কোয়ার, দেখো এখানে 6x আছে, মাইনাস 10x আছে, মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু মাইনাসের সাইন বড়, তাহলে হয়ে যাবে মাইনাস 11x, মাইনাস 11x থেকে প্লাস 6x, তাহলে মাইনাসের সাইনই বড় থাকছে, মাইনাস 6 7 8 9 10 11 মাইনাস, তাহলে 5x, আর এই থেকে 12 থেকে 6 বাদ দিলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এটা 6 সমান 0। দেখো এটা হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণের রূপটা তৈরি হয়ে গেল। এখানটা কিছুই নয়, মেন হচ্ছে তোমাদের প্রথমটা সাজানো। এই ব্যাপারটা বুঝলে এটা তো প্রতিটা অঙ্কে এইভাবে সলভ হচ্ছে, এটা হয়েই যাবে। তারপরে তোমাদের যদি এক্স মান বার করতে হতো এটাকে আরও ভাঙতে হতো, যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ তাই এখানে অঙ্কটা ছেড়ে দিলাম। নেক্সট এবার 6 দাগের লাস্ট অঙ্ক মানে 8 অঙ্কটা দেখো কি বলছে। বলছে 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের দিকে চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। তাহলে আমাদের কি করতে হবে? একটা আয়তক্ষেত্র বলেছে, চলো একটা আয়তকার মানে খেলার মাঠটাকে দেখে নিই। ধরো এটা হচ্ছে একটা আয়তকার খেলার মাঠ, ঠিক আছে, যার বলে দিয়েছে দেখো 45 মিটার দৈর্ঘ্য, মানে বড় সাইডটা দৈর্ঘ্য, প্রস্থ আমরা জানি ছোট দিকটা প্রস্থ 40 মিটার প্রস্থ,
এর বাইরের চারপাশে, মানে এইটা হচ্ছে মাঠটা, এই মাঠের বাইরের দিকে চারপাশে এরকম একটা চওড়া রাস্তা আছে, চার সাইডে সমান চওড়া একটা রাস্তা আছে। ধরো এইটা হচ্ছে রাস্তা বাদ দিকটা। হ্যাঁ, এবার বলছে ওই রাস্তার ক্ষেত্রফল 450, মানে এই যে রাস্তাটা বলে দিয়েছে না, এই রাস্তাটার চারদিকের ক্ষেত্রফলটা, মানে এই যে ক্রস করলাম এই ক্ষেত্রফলটা শুধু 450 বর্গমিটার। তো কিভাবে বার করবে? আমাদের এইটুকুই এটা বলে দিয়েছে, কিন্তু রাস্তাটা কতটা চওড়া কিন্তু সেটা আমাদের বলেনি, বা রাস্তার বাইরের যে টোটাল দৈর্ঘ্যটা সেটা বলে দেয়নি। তাহলে আমাদেরকে কি ধরতে হবে? দেখো, রাস্তাটা কতটা চওড়া সেটুকু ধরলেই হয়ে যাবে। রাস্তাটা আমরা ধরে নিলাম এখানে x মিটার চওড়া, মানে ধরো এই যে এইটুকুনি রাস্তাটা x মিটার চওড়া। তাহলে একইভাবে এদিকটাও আমাদের এতখানি x মিটার চওড়া, আবার ওপর দিকেও এইভাবে এইটুকুনি হচ্ছে x মিটার চওড়া, আবার নিচের দিকটাও যদি দেখি এটাও হচ্ছে x মিটার চওড়া। তাহলে এটা যদি x মিটার হয়, তাহলে টোটাল মানে এই মাথা থেকে এই মাথার দূরত্ব তাহলে কত হবে? দেখো এইটুকুনি দূরত্ব 45 বলে দিয়েছে, তারপরে এদিকে x আর এদিকে x, মানে 45-এর সাথে যদি দুটো x যোগ করি তাহলেই আমরা টোটালটা পেয়ে যাব। এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, মানে রাস্তা সহ মাঠটার দৈর্ঘ্য। আবার একইভাবে যদি তোমরা এই চওড়াটা দেখো, এখানে চওড়া আমাদের কত বলেছে? 40। এদিকে আছে আমার x, এদিকে আছে x, মানে দুটো x যদি 40-এর সাথে যোগ করি তাহলে রাস্তা সহ এই মাঠটা কতটা চওড়া সেটা পেয়ে যাব। তাহলে এবার চলো এইভাবে লিখে লিখে করি। তাহলে প্রথমে আমাদের কাজ কি? ধরে নেওয়া। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া হলো। এখানে আমাদের বলিয়ে দিয়েছে 40, 45, তাহলে আমরা লিখবো এবার কি? রাস্তা সহ, এই রাস্তা সহ মানে রাস্তাকে নিয়ে মাঠের দৈর্ঘ্য, যেটা তোমাদের বোঝালাম। লেখো তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য। তাহলে কত হবে? ওদিকে x, এই হচ্ছে এদিকের x, যোগ টোটাল দৈর্ঘ্য 45, আবার ওদিকের x, টোটাল এইটা হচ্ছে এত মিটার। তাহলে এটা আমাদের কি হবে? 45 যোগ 2x হলো। একইভাবে প্রস্থটা দেখো, লিখে নাও রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হবে? এদিকে x, মাঠটা 40, আবার নিচের দিকে রাস্তার জন্য x, এত মিটার। তাহলে টোটাল যোগ করলে কত হবে? এখানে 40 প্লাস 2x মিটার, এটাও এখানে মিটার ছিল হলো। তাহলে এইটা আমি পেয়ে গেলাম কত? 45 প্লাস 2x, আবার এই লম্বাটাও পেয়ে গেলাম 40 প্লাস 2x। বুঝলে? তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কোনটা? মানে রাস্তা সহ মাঠটার পুরোটা, একদম এ মাথা থেকে পুরোটা যদি এইভাবে ধরি তখন সেটার ক্ষেত্রফল। তাহলে লিখে নাও রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে তখন তাহলে কত আসবে? 45 প্লাস 2x গুণিত প্রস্থ 40 প্লাস 2x হলো।
আবার শুধু যদি বলতো মাঠটির ক্ষেত্রফল, যেটা অঙ্কতে বলে দিয়েছে মাঠটা মানে এই ভিতরের পোর্শনটার ক্ষেত্রফল কত, এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য আর এর প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে, তখন শুধুমাত্র হচ্ছে 45 গুণিত 40, এইটুকুনি শুধু। এইবার দেখো আমাদের বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা মানে যেটুকু আমি ক্রস চিহ্ন করেছি। তাহলে টোটাল ক্ষেত্রফলের থেকে যদি আমরা মাঠটার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলেই আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি টোটাল ক্ষেত্রফল আমরা এটা পেয়েছি, এটা এত বর্গমিটার, মাঠটার ক্ষেত্রফল পেয়ে গেছি এত বর্গমিটার, এটা থেকে এটা বাদ দিলি আমরা 450 যে বর্গমিটার দিয়েছে সেটা তাহলে পেয়ে যাব। তাহলে চলো লিখি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে টোটালটা থেকে, 45 প্লাস 2x গুণিত 40 প্লাস 2x বিয়োগ 45 গুণিত 40 সমান সমান কত, 450, 450। দেখো এটাই মেন সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এটাকে তোমরা যদি ভাঙলে দ্বিঘাত আকারে চলে আসবে। তাহলে কি হবে, একবার 45-এর সাথে 40 গুণ করলে কত, 4 5 20, শূন্য হাতে রইলে 2, 4 16 18, মানে তোমার এখানে আসবে 1800, 40-এর সাথে 45 আর একবার প্লাস 45 দুগুণে 90x, আবার 2x এর সাথে যোগ 40 দুগুণে 80x প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার মাইনাস 45 সাথে 40 গুণ করলে 1800, এদিকে হচ্ছে তোমার 450, মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল, তাহলে রয়েছে কত, 4x স্কোয়ার, সাজিয়ে নাও 4x স্কোয়ার, 80x আর 90x কত, প্লাস 170x, এদিকে 450 আছে মাইনাস 450, এদিকে এলো সমান 0, 4 5 10। তাহলে এটাই তোমাদের দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো হয়ে গেল। সমীকরণটা তাহলে কত দাঁড়ালো, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450। এটাকে আর একটা 2 কমন নিয়ে ভেঙে নিতে পারো, একটু ছোট করে নাও। তাহলে 2 যদি কমন নাও 2x স্কোয়ার প্লাস এখান থেকে কত আসবে, 2 8 দুগুণে 16 17 10 5 দুগুণে 10 85x মাইনাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 5 10 5 225 সমান, এখানে 2 কমন নিয়েছিল 0, এটাকে তাহলে যদি 2টাকে 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে তোমার সমীকরণ দাঁড়ালো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0। এটাই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের আকার। তাহলে এক চল বিশিষ্ট, x হচ্ছে একটা চল আর x এর সর্বোচ্চ পাওয়ার স্কয়ার, তাই এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দেখো বুঝতে পারলে কি, তাহলে 6 দাগের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন কষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অঙ্কগুলো, তোমরা কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানে তাহলে শেষ করলাম, আবার পরের দিন ফিরে আসছি পরের অঙ্কগুলো নিয়ে।